আমি ডক্টর এ.কে.এম মাহবুবুল্লাহ যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। রবে শান্তির রাজ্যে আমরা যারা মুমিন মুসলিমরা বসবাস করি, আমরা যখন মুসলমান শিয়া সুন্নি সালাফিদেরকে দেখি তখন কি দেখতে পাই? এরা সবাই একে অপরকে মনে হয় আপনার এবং আমার দৃষ্টিতে ভালোবাসে, আসলে কিন্তু তা না। মুসলমান সমাজের কাছে আজ প্রায় 50-এর উপর দেশ আছে। মুসলমানদের এই দেশগুলির নাম যখন মুসলমান শিয়া সুন্নি সালাফিরা বলে তখন তারা গর্ব করে যে আমাদের কাছেও অনেকগুলি কান্ট্রি রয়েছে। অথচ বাস্তব চিত্র ভিন্ন। আমাদের দেশের মুসলমান সুন্নিরা থাকে অনেকেই আরবে, আরব দেশগুলি শিয়া সুন্নি সালাফি মিলেই। আবার আমাদের দেশের মুসলমান সমাজ মালয়েশিয়াতে থাকে, আরও অনেক দেশেই থাকে, কিন্তু এরা যখন স্পটে যায়, যখন এইসব মুসলমানদের কান্ট্রিতে যায়, তখন সেসব দেশের প্রশাসন যে ব্যবহারগুলি বাঙালি মুসলমানদের সাথে দেয় সেগুলি বর্ণনা করা যায় না। পক্ষান্তরে ইউরোপ বলেন, আমেরিকা বলেন, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড বা অন্যান্য দেশগুলি যারা মানবতার কথা বলে, কিছুটা হলেও সেসব দেশে রয়েছে। মালয়েশিয়ার পুলিশ যেভাবে বাঙালিদের সাথে ব্যবহার দেখায়, আরবের যে সমস্ত কফিলরা বাঙালিদের সাথে ব্যবহার দেখায়, আমাদের দেশ থেকে অনেক নারীরাও যায় আরবে কাজ করতে, তাদের সাথে যেসব ব্যবহারগুলি দেখানো হয় সেগুলি কিন্তু আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যম দিয়ে জানি। তো এখন আপনাদের কাছে অনেকগুলি মুসলমান দেশ আছে বলে গর্ব করবেন, বাস্তবতা একেবারে ভিন্ন। কিভাবে বন্ধু বন্ধুর পিছনে আসবে, কিভাবে বন্ধুর পাশে বন্ধুকে দাঁড়াতে হয়, সেটি আজকে নন মুসলিমদের কাছ থেকে আপনি আমি শিখে নিতে পারি। যদিও সেটি কোরআনের কথা। কোরআনের 5 নম্বর সূরা আল মায়েদার 2 নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা সহযোগিতা করো ভালো কাজে এবং তাকওয়ার কাজে একে অপরকে। আজ 2023 সাল, ইসরায়েল ফিলিস্তিনের যে সমস্যা আমরা দেখতে পাচ্ছি, প্রতিনিয়ত সেখানে আল্লাহ তাআলার বান্দারাই মারা যাচ্ছে। যদিও সেখানে স্টার্ট করেছে মুসলমানেরাই প্রথমে। তো আমেরিকা ইসরায়েলের পাশে যেভাবে দাঁড়িয়েছে, আরব দেশগুলি নামধারী মুসলমান যত দেশ রয়েছে তারা কি গাজাবাসীর পাশে এসে দাঁড়াবে? তারা কি ফিলিস্তিনিদের পাশে দাঁড়াচ্ছে, না শুধু মুখে বুলি ওড়াচ্ছে? বিশ্বাস করেন, রবের শান্তির রাজ্যে ইসলাম কায়েম রয়েছে ইচ্ছা এবং অনিচ্ছায়। এর জন্য দরকার নেই কোনো একজন ব্যক্তি বলুক যে আমার দেশে ইসলাম কায়েম রয়েছে। ইসলাম আল্লাহ তাআলার একটি দেশ। 67 নম্বর সূরা আল মুলকের প্রথম আয়াতে বলা হচ্ছে, আল্লাযী তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বাবরকত সত্তা তারই যার কন্ট্রোলে রয়েছে একটি বিশেষ দেশ, আর এটি হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আল্লাহ। 3 নম্বর সূরা আল ইমরানের 83 আয়াতে বলা হচ্ছে, ওয়ালাহু আসলামা, আল্লাহ তাআলার জন্য ইসলাম কায়েম রয়েছে, মানফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ পৃথিবীর যাবতীয় স্থানে, তাওয়ান ওয়া কারহান, ইচ্ছা এবং অনিচ্ছায়। তো ইচ্ছায় মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজ ইসলামকে কায়েম করতে পারেনি, মুখে তো বলে, কিন্তু এরা 3 নম্বর সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতের শত্রু, এক হতে পারে না। যার ফলে আমরা ইরাক কুয়েতের যুদ্ধ দেখতে পেলাম, ইরান ইরাকের যুদ্ধ দেখলাম, আজ ইয়ামান এবং সৌদি আরবের যুদ্ধ দেখে চলেছি, আফগানিস্তানের সাথে যে যুদ্ধ রাশিয়ার, সেটাও আমরা দেখতে পেলাম। মুসলমান সমাজ
এরা কেউ একে অপরের সাথে দিতে রাজি না, মুখে বললে কোনো লাভ নেই। আমেরিকা যেভাবে ছুটে আসছে ইসরায়েলের পাশে বিভিন্ন সরঞ্জাম নিয়ে, মুসলমান কেউ যেতে রাজি না। তো প্রকৃত মুসলিম কান্ট্রি শুধু আল্লাহ তাআলার একটি, যেখানে আজ শত শত দেশ। আল্লাহ তাআলার শান্তির রাজ্যে কোনো মানুষ একটি মুসলিম কান্ট্রি তৈরি করতে পারেনি। পাকিস্তানিদের সাথে বাংলাদেশ একসময় ছিল। পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান 1947 সাল থেকে নিয়ে 1971, নামের সাথে তো মুসলিম শব্দটা ছিল, ইসলাম শব্দটি ছিল। ইরানের নামের সাথেও ইসলাম নাম রয়েছে, আজকের পাকিস্তানের নামের সাথেও ইসলাম নাম রয়েছে, কিন্তু মুসলিম শাসন, ইসলামী শাসন চলে না। একটি কান্ট্রি এমন নেই যা মানুষেরা তৈরি করেছে যেখানে পূর্ণ ইসলামী শাসন চলে। একটি পরিবারে তো পাওয়া যায় না যেখানে কোরআনের বিধান ভিত্তিক জীবন পরিচালনা করা হয়। নামধারী মুসলমানেরা তো নিজেরা সবাই ভোগ বিলাসে মত্ত। আজ আপনার আমার বাসার পাশে মানুষ ক্ষুধায় কাতর অবস্থায় পড়ে আছে। আপনার আমার সোসাইটিতে অনেকে অসুস্থ, প্রতিবেশীদের অনেকে আজ ক্ষুধার জ্বালায় অসুস্থও পড়ে আছে, কেউ খবর নিতে রাজি না। আত্মীয় স্বজন একটু দরিদ্র গরিব হলে তাদের খবরটা পর্যন্ত কেউ রাখতে চায় না। মুসলমানদের আমরা দেখতে পাই যথাসাধ্য এড়িয়ে চলে। তবেই তো আমাদের দেশে মানবিক পুলিশ থেকে অব্যাহতি নিয়ে বিশেষ একজন ব্যক্তি কি বলেছেন, এই সমস্ত ওয়াজ মাহফিল করে কি হবে, ঘোড়ার ডিম হবে। তো আমাদের দেশে অনেকেই ইচ্ছায় তো চান যে মানুষের উপকারে আসি। আপনি যখন একজন ভালো মানুষ হবেন তখন কোরআনের বিধান মতে আপনি কি করবেন? অসুস্থ প্রতিবেশীকে দেখবেন। আপনি ক্ষুধায় কাতর অসুস্থ প্রতিবেশী, হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে খ্রিস্টান, হোক সে ইহুদি, হোক সে জারেতুস্তি, আপনি তো মানুষ। কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইলের 70 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমকে, আদম সন্তানকে সম্মান দিয়েছি। কিন্তু এই আদম সন্তানকে যারা মারার জন্য অস্ত্র তৈরি করছে এরা কেউ মুসলিম না। যারা অস্ত্র চালায় এরা কেউ মুসলিম না। এরা কেউ মানে না 2 নম্বর সূরা আল বাকারার 84 এবং 85 আয়াত দুটি, যেখানে আল্লাহ অঙ্গীকার নিয়েছেন রক্তপাত ঘটানো যাবে না। যারাই রক্তপাত ঘটাচ্ছে মনে রাখবেন, যুদ্ধের আগুন যারা জ্বালাচ্ছে এদেরকে কোরআন ইহুদি বলে। আর এটি আমরা 5 নম্বর সূরা আল মায়দার 64 নম্বর আয়াত পড়ে জানতে পারি। তো আপনাকে আমাকে সবসময় মানুষ হতে হবে, বনি আদম হতে হবে।